যেসব স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে তোমরা কোন কলেজে ভর্তি হবে। কারণ কলেজে ভর্তি হতে গেলে যেই সব জিনিসগুলো দেখা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের কত টাকা খরচ হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের প্লেসমেন্ট। তো কোন কলেজে ভালো প্লেসমেন্ট দিয়ে থাকে এবং কম খরচের উপর, সেই সেই বিষয়ে তোমাদের হয়তো জানা নেই। আমি বলবো আমার চ্যানেলে আমি অনেকগুলো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলেছি এবং আজকের ভিডিওতে আমি আর একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো। যারা এইরকম ভিডিও পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে রাখো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এস.টি. থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা একটা অনেক দিনের পুরানো কলেজ, যেটা কিন্তু তৈরি হয়েছিল 2000 সালে এবং এটা কলকাতার খিদিরপুরে রয়েছে। তো এই কলেজ থেকে তোমরা কোন কোন কোর্স করতে পারবে সেটা তোমাদের বলে দিই। প্রথমত তোমরা বিটেক করতে পারবে এবং দ্বিতীয়ত এমটেক করতে পারবে। যারা 12-এর পর ভর্তি হবে তারা বিটেক করবে, আর যারা হচ্ছে এমটেক করবে তাদেরকে কিন্তু আগে বিটেক করতে হবে, ঠিক আছে। তো এখানে বিটেকের কোন কোন ব্রাঞ্চ রয়েছে তোমাদের বলি। প্রথমেই রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু 180টা সিট রয়েছে। তারপর রয়েছে ইনফরমেশন টেকনোলজি, যেখানে 60 সিট রয়েছে। তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে 30টা সিট রয়েছে। তারপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, যেখানে 60 সিট রয়েছে। তারপর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, যেখানে 60 সিট রয়েছে। তো সিএসসির কিন্তু সব থেকে বেশি সিট রয়েছে, যেটা হচ্ছে 180টা সিট। এখনকার সময় কিন্তু প্রতিটা কলেজে তোমরা দেখতে পাবে যে কম্পিউটার সায়েন্সের উপর কিন্তু বেশি সিট রয়েছে। কারণ তার একমাত্র কারণ হচ্ছে স্টুডেন্টরা কিন্তু এখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু বেশি পড়াশোনা করতে চাচ্ছে। কারণ সিএসসির কিন্তু চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। সেই জন্য সিএসসি সিট দেখবে প্রত্যেকটা কলেজে কিন্তু বেশি বেশি করে নেওয়া রয়েছে। এরপর বলি তোমাদেরকে, তোমরা যদি এই কলেজে অ্যাডমিশন হতে চাও, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই 12 পাস থাকতে হবে, সঙ্গে সায়েন্স সাবজেক্টের উপর, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে। এবং এই কলেজে যদি অ্যাডমিশন হতে চাও তোমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু WBG এক্সাম বা তোমরা জিমেন যদি এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এইখানে ভর্তি হতে পারবে। এবং এই কলেজে অনেকগুলো স্কলারশিপ রয়েছে। তোমরা এই কলেজে যদি ভর্তি হও তাহলে কিন্তু অনেকগুলো স্কলারশিপের সুবিধা পাবে। যেমন তোমরা গভর্নমেন্ট স্কলারশিপ যদি বলো তাহলে রয়েছে প্রাইম মিনিস্টার স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐকশ্রী স্কলারশিপ, WB ফ্রিশিপ স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ, বিদ্যালক্ষ্মী স্কলারশিপ এবং আরও কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ এখানে রয়েছে। এছাড়া একটা নন গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, অর্থাৎ প্রাইভেট স্কলারশিপ, সেটা হচ্ছে সীতারামন জিন্দাল স্কলারশিপ, ঠিক আছে। তো এই কলেজে ভর্তি হলে কিন্তু তোমরা একটা স্কলারশিপের অনেকগুলো একটা স্কলারশিপের কিন্তু অফার পেয়ে যাচ্ছ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেটা একটা খারাপ জিনিস, এখানে কিন্তু কোনো হোস্টেল ফ্যাসিলিটি তোমাদের এখানে নেই, ঠিক আছে। যারা দূর থেকে পড়াশোনা করতে আসবে তাদেরকে কিন্তু ঘর ভাড়া করে থাকতে হবে। তো এটা একটা খারাপ দিক, যে হোস্টেল থাকা কিন্তু উচিত ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে। এরপর বলবো তোমাদের এখানে কত টাকা খরচ হতে পারে। এই কলেজে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচা হতে পারে তোমাদেরকে বলি। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখো, বিটেক ফার্স্ট ইয়ার অল কোর্সেস সিএসসি, এআইএমএল, আইটি, ইসিই এবং ইই, তার হচ্ছে ফি স্ট্রাকচার। তো সেমিস্টার চার্জ তোমাদের যেটা লেখা আছে, দেখো, অ্যাডমিশন ফি তোমাদের 10,000 টাকা, ওয়ান টাইম, নন রিফান্ডেবল, অর্থাৎ একবারই নিচ্ছে, ফেরতযোগ্য নয়। টিউশন ফি রয়েছে তোমাদের 55,000 টাকা পার সেমিস্টার। এই টাকাটা কিন্তু তোমাদের পার সেমিস্টার দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে যদি বিটেক করো তাহলে কিন্তু তোমাদের 4 দুগুণে 8টা সেমিস্টার হয়ে থাকে। তো 8টা সেমিস্টারে 55,000 টাকা করে দিতে হবে। তারপরে রয়েছে তোমাদের ডেভেলপমেন্ট ফি, যেটা হচ্ছে পার সেমিস্টার 8,250 টাকা করে দিতে হবে। তারপর একাডেমিক ইয়ারে একটা 500 টাকা পার সেমিস্টার নেবে। তারপর লাইব্রেরি এবং বুক ব্যাংক ফি 6,000 টাকা, এটাও ওয়ান টাইম, একবারই নেবে। আর কশন ডিপোজিট 10,000 টাকা। তো এই টাকাগুলোই কিন্তু তোমাদের নেবে, এবং এটা ফার্স্ট ইয়ারের জন্য। এবং সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের টিউশন ফিসটা দিতে হবে, ডেভেলপমেন্ট ফি দিতে হবে, অ্যামিনিটি ফি দিতে হবে, ঠিক আছে। যেগুলো পার সেমিস্টার লেখা আছে ওগুলো কিন্তু প্রতি সেমিস্টারে তোমাদের দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, আমি প্রথমেই বলেছি যে এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই। এখানে লিখে দিয়েছে নট অ্যাভেলেবেল, অর্থাৎ হোস্টেল না থাকলে এখানে কিন্তু হোস্টেল চার্জও কিন্তু নেই। প্লেসমেন্টের কথা যদি এখানে বলা হয় তাহলে দেখো, এস.টি. থমাস ইঞ্জিনিয়ারিং কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্লেসমেন্ট ওভারভিউ বলে একটা অপশন ছিল। তো সেখানে দেওয়া আছে যে কোন কোন কোম্পানি এই কলেজে কিন্তু প্লেসমেন্ট দিয়ে নিয়েছে। তো এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিয়েছে 2010, 2011, 13, 14 করে 23 পর্যন্ত। তো এখানে কি কি কোম্পানি এসেছে দেখো, ইনফোসিস, কগনিজেন্ট, আইটিসি, ইনফোটেক,
এলএনটি রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে, ডিসিপিএল রয়েছে, P360 রয়েছে, ক্যামজেমিনি রয়েছে, টিসিএস রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, অ্যাসেনচুর রয়েছে। তো মোটামুটি বেশিরভাগ কোম্পানি কিন্তু এখানে কিন্তু তোমাদের ভিজিট করেছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখাতে যাচ্ছি যে কতজন কিন্তু স্টুডেন্ট এখানে প্লেসমেন্ট পেয়েছে। এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা মনে হয় 2023-এর মনে হচ্ছে, একটু দেখে নিচ্ছি। এটা মনে হয় 2024-এর। তো দেখো ইনফোসিসে কিন্তু 31 জন প্লেসমেন্ট পেয়েছে, কগনিজেন্টে কিন্তু 108 জন পেয়েছে, এনআরআইএফটিতে 15 জন, P360তে 4 জন, এরকম করে কিন্তু পেয়েছে। এবং হাইয়েস্ট প্যাকেজ এখানে দিয়েছে 10.68 LPA এবং এভারেজ প্যাকেজ কিন্তু 6.12 LPA। এটা 2024 সালে। এরপরে তোমরা যদি নিচেরটা দেখতে চাও, আমরা 2023-এর প্লেসমেন্ট ডাটাটা যদি আমরা দেখতে চাই, তো এখানে কি রয়েছে দেখো, এখানে নাম দিয়ে দিয়েছে। সিএসসি ডিপার্টমেন্টে পেয়েছে আদিত্য প্রভা সেন, নমুরা রিসার্চ ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল টেকনোলজিতে কিন্তু পেয়েছে। তো এটা হচ্ছে 2023-এর ডাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যারা কিন্তু এই নমুরা রিসার্চ ইনস্টিটিউটে জব পেয়েছে। তো মোটামুটিভাবে যদি আমরা প্লেসমেন্টের কথা বলি, তাহলে কিন্তু মোটামুটি ভালো, খুব ভালো নয়, কিন্তু মোটামুটি ভালো।